একটা দেশের ছাত্র সমাজের বিরুদ্ধে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন, এটা তো পৃথিবীর কোথাও বড় নয়। এটা তো কোনো দলীয় আন্দোলন ছিল না, সম্পূর্ণ একটা অরাজনৈতিক নির্দলীয় একটা সার্বজনীন আন্দোলন ছিল। এই আন্দোলনটাকে বুঝতেই এই অতর্ব সরকার ব্যর্থ হয়েছে, যার ফলে আজকে আমাদের এতগুলো প্রাণ চলে গেছে, এতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেল, এবং সবাই ছিল মেধাবী। আমি অনেক শহীদ পরিবারে গিয়েছি। গতকালকে রাত্রে আমাদের আমিরে জামাত সাহেব পরিবারে গেলাম, কাকরাইলে বাসা, মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র। তিনি বললেন যে আমার ছেলেকে নিয়ে আমি বহু আগেই স্বপ্ন দেখেছি, আমার ছেলে দেশের জন্য বড় কিছু করবে। মানে আমার ছেলে সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার চাই। এবং এইভাবে আরেকজন বাবা বলেছেন যে আমার ছেলে জুমার নামাজে গিয়েছে। প্রথমে জুমার নামাজ শেষ করে কিছু ছেলে ক্রিকেট খেলতেছিল, তাকে দাওয়াত দিয়েছে ক্রিকেট খেলার জন্য। বললো কি এখন কি ক্রিকেট খেলার সময়? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মাঠে আমাদের কিশোর কিশোরীরা জীবন দিচ্ছে, আর তোমরা এখনো ক্রিকেট খেলছো? তোমাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম থাকলে আমার সাথে চলো, আমরা এখন মিছিলে যাব। জুমার নামাজে যে গণমিছিল, জুমার নামাজের পর যে গণমিছিল ঢাকা সহ সারা দেশে হয়েছে, সেই গণমিছিলে সেই ছেলেটি সামিল হয়েছে এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আরেকটি মেয়ে খুব লোমহর্ষ ঘটনা বললো যে তার বাবা কোন রাজনৈতিক দল করে না, রাজনীতি বলে। যে মেয়েটা বলতেছে যে রাজনীতি কি জিনিস আমার বাবা বুঝেই না। আমরা 3 বোন, এই বোনগুলোকে স্কুলে নিয়ে যাওয়া আসা ছাড়া আর তার কোনো কাজ নাই। তো এই মারামারি যখন শুরু হয়েছে, টেলিভিশনের নিউজগুলো দেখে তিনি খুব হাওমাও করে কেঁদে উঠলেন এবং মেয়েদেরকে বললেন, তোমরা কি মিছিলে যাবে না? তারা বললো, কেন বাবা, তুমি মিছিলের কথা বলছো কেন? বলে তোমাদের বন্ধুরা বান্ধবীরা সবাই মরে যাচ্ছে জাস্টিসের জন্য, বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য, তোমরা কি সেখানে সামিল হবে না? মেয়েরা বললো, বাবা আমরা যদি আমাদের স্কুল থেকে আমাদের বান্ধবীরা বলে তাহলে আমরা একসাথে যাব। তিনি বলেন, তোমরা আমার সাথে চলো, তোমাদের অনেক বান্ধবী যে পাবে ফিল্ডে, আমি নিয়ে যাব তোমাদেরকে। বলে যে না, আমরা তোমার সাথে যাব না, আমরা আমাদের বান্ধবীর সাথে। তখন বাবা বলে, তোরা থাক, আমি যাচ্ছি। তোমাদের মর্যাদা রক্ষার জন্য তোমাদের বান্ধবীরা জীবন দিচ্ছে, আমি তোমাদের হয়ে লড়াই করতে যাচ্ছি। কেউ আটকে রাখতে পারে, চলে আসছে। এসে মিছিলে তিনি আহত হয়েছেন, শতাধিক ছোড়া গুলি তার সমস্ত শরীরে, পাথের ওই দানার মতো গোটা পা থেকে মাথা পর্যন্ত। এই অবস্থায় রক্তাক্ত হয়ে তিনি ফিরে গিয়েছেন। মেয়ে বলতেছে যে বাবার রক্ত আমার গায়ে লেগে আমি পুরোটা রক্তস্নাত হয়ে গেছি। তারপরে আমরা তাকে হসপিটালে নিয়ে কিছু চিকিৎসা করে বাসায় নিয়ে এসেছি। আমরা বলছি তুমি আর বের হবে না। একদিন পরে তিনি বলছেন যে না, আমি যা সুস্থতা ফিল করতেছি তাতে আমার মিছিলে যাওয়ার সুযোগ আছে। মেয়েরা বলছে, বাবা তুমি তো অর্ধমৃত, তুমি তো তোমার জীবন এখন একেবারেই তুমি দুর্বল হয়ে গিয়েছো, তোমার শরীর কত বিক্ষত, তুমি এই অবস্থায় যেও না। বলছে মা তোমরা আমাকে আটকে না, তোমাদেরই বান্ধবীরা জীবন দিচ্ছে, ছেলেরা জীবন দিচ্ছে, আমি ঘরে বসে থাকতে পারি না। আবার চলে গেছেন। তিনি মিছিল করে এসে আসরের নামাজ পড়েছেন। এলাকার মানুষ সাক্ষী দিয়েছে যে আসরের নামাজে তারা মসজিদে দেখেছে। আবার তিনি মিছিলে গিয়েছেন, আবার এসে মাগরিবের নামাজ পড়েছেন এলাকার মসজিদে। মাগরিবের নামাজ পড়ে আবার মিছিলে গিয়েছেন এবং তিনি বলে দিতে হয়েছে। তারপর তার লাশ যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তখনও তিনি মৃত নন, এখনো জীবন আছে। তার মেয়ে চিৎকার করে বলছে, আমার বাবাকে একটু ছুঁতে দাও, আমাকে একটু স্পর্শ করতে দাও, আমার বাবার চেহারাটা আমি জীবন থাকতে আরেকটাবার দেখি, আমার সেই বিপ্লবী বাবার জীবনটা আমি আরেকবার দেখি, আমি একটু চেহারাটা দেখতে চাই। কিন্তু হসপিটালের ওখানে যারা দায়িত্ব ছিল তারা নাকি ধমক দিয়ে তাকে বলে, তোমার বাবা একা মারা গেছে, শত শত লোক এখানে মারা গেছে, যাও এখান থেকে। বলে যে আমার বাবাকে শেষ পর্যন্ত আমি জীবন্ত স্পর্শ করতে পারবো না। একটা দানবীয় সরকার যখন দেশে থাকে, তার যে দানবীয় মূর্তি, তার যে রূপ, এটার প্রভাব তো অন্যদের উপরে পড়ে। আমি আজ সকালে বাড়ির 8 জন শহীদ ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম। এক শহীদের বাবা বললেন যে আমি আমার ছেলেটা শাহাদাত বরণ করার পর আমি অন্তত 4টা 5টা জায়গায় কবর দেওয়ার জন্য গিয়েছি,
সেই সময় যাওয়াটা আপনারা বোঝেন আমার জন্য কত ঝুঁকিপূর্ণ ছিল এবং কত কষ্টকর ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি যেখানে গিয়েছি সরকারের গুন্ডা বাহিনী আমাকে সেখানে কবরস্থ করতে বাধা দিয়েছে। শেষ পর্যন্ত আমি এলাকায় ফোন করেছি, আমার দেশের বাড়িতে ফোন করেছি, লোকেরা বলছে আপনি নিয়ে আসেন, আমরা এখানে দাফন করব। ওই যে সেখানে যাওয়ার পরেও ছাত্রলীগের গুন্ডারা এসে বলেছে এখানে কে কে জানাজা এসেছে, আমি নাম লিস্ট করে রাখছি। কতটা অমানবিক, কতটা দৈত্যের ভূমিকায় গেলে এরকম মানুষ মারা গিয়েছে, লাশ দাফন করবে সেটাও করতে হবে। এই অবস্থা তারা করেছে। আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম বাইদেরকে দেখতে, গতকালই গিয়েছিলাম আমাদের আমির জামাত ছেলের সাথে, ওনার সাথে আমরা গিয়েছিলাম। বেশি রোগী আমরা দেখতে পারিনি, কারণ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হবে। উনি গেছেন, সাংবাদিক প্রচুর, আবার সাথে সাধারণ মানুষের ভিড়। উনি 8-10টা রোগী দেখেছেন, কারো পা খারাপ, কারো চোখ খারাপ, কারো হাত পা দুইটাই খারাপ, এরকম জড়সড় হয়ে বিছানায় পড়ে আছে। তো উনি কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার কেমন লাগতেছে? বলে যে আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। কেন তোমার এত ভালো লাগে, কেন তোমার যে পা চলে গেল? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে, এটাই আমার যথেষ্ট। আমি যেমন জিজ্ঞেস করলেন দেশের প্রয়োজনে যদি আবারও তোমাকে ডাক দেওয়া হয়, বলছে আরেকটা পা তোমার বাকি আছে, আমি সেটা দিব। তিনি বললেন ওই পাও যদি চলে যায়, বলছে আমার জীবনটাই নিজে। এরা বলেছে আমাদের সামনে স্বাধীনতা আর পিছনে শত্রু। আমরা মরার জন্য এসেছি, হয় স্বাধীনতা অর্জন করব, না হয় মরেই যাব। এই দুঃসাহসী, এই অনমনীয় মনোভাবের অধিকারী আমরা আমাদের দেশের ছেলেমেয়েদেরকে আন্ডারমাইন করতাম। এরা মোবাইল প্রজন্ম, এরা ফেসবুক প্রজন্ম, ইন্টারনেট প্রজন্ম, এটা সেটা বলি নাই আমরা। কিন্তু এই প্রজন্ম এবার আন্দোলনে যে স্মার্টনেস শো করেছে, আমরা তো সেই 90-এর দশক থেকে স্বৈরাচারের বিরোধী আন্দোলন থেকে আন্দোলনের মাঠে করি। আন্দোলনের একটা গতানুগতিকতা, আমাদের নিজেদের আন্দোলন যারা মাঠে করি তাদেরই আমাদের এম্বারাস ফিল করতে হয়। কি কর্মসূচি দেয়, খারাপ লাগে এতগুলো প্রাণ নিয়ে অসংখ্য মানুষকে, অসংখ্য সন্তানকে এতিম করেছে, অসংখ্য বোনকে বিধবা করেছে, অসংখ্য মায়ের কোল খালি করেছে, অসংখ্য ভাই তার চোখ হারিয়ে ফেলেছে, জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। আজকে এক বোন বলতেছিল যে আমার স্বাধীনতা তো আরেকবার আমরা অর্জন করেছিলাম, সেখানে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং অবাধ গণতন্ত্র। এই চারটার কোনোটারই আমরা কোনো দূরতম লক্ষণ বাংলাদেশে দেখি। এই চারটারই অপমৃত্যু ঘটানো হয়েছে। এখন ছাত্ররা বলেছে আমরা বৈষম্যের অবসান চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই এত বড় বিপ্লব কয়েকশো বছরের ইতিহাসে এরকম সার্বজনীন মা তার কোলের বাচ্চাকে নিয়ে চলে আসছে, একেবারে বেদা বাচ্চা, শিশু বাচ্চা। সাংবাদিক প্রশ্ন করেছে আপনি তো আসলেন, বাচ্চাটাকে নিয়ে আসছেন। বলছে করবো কি, আমার বাকি বাচ্চারা চলে আসবে, মরলে সবাই একসাথে মরবো, বাঁচলে সবাই একসাথে বাঁচবো, জেলে গেলে সবাই একসাথে জেলে যাবো, ঘরে তো থাকতে পারতেছি। ফলে এই যে প্রতিটা ঘর থেকে প্রতিরোধ আন্দোলন শুরু হলো, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা নিকট ইতিহাসে পৃথিবীর কোন জায়গায় এরকম ছেলে মেয়ে বড় নাতি নাতনি সবাই একসাথে জাবাই পড়ার ঘটনা নজির নেই। তাহলে এই বিপ্লব আল্লাহর দান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মানুষের মনে এই বিদ্রোহ, মানুষের মনে এই বিপ্লবের যে বাণী, এটা আল্লাহ তাআলাই মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং মানুষ নেমে এসেছিল ঐক্যবদ্ধভাবে। এটা কোনো দলের বিশেষ কোনো কৃতিত্ব নয়, এই আন্দোলনের সকল কৃতিত্ব মহান মাহবুদের। তিনি যদি আমাদেরকে বিজয় না দিতেন, আমরা বিজয় পেতাম না। আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে অনতি বিলম্বে আপনাদের উপদেষ্টাদের বৈঠকে আমাদের এই আন্দোলনে নিহত শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করুন এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে যারা সিভিয়ার, তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসেন। আপনাদের অর্থের প্রয়োজন হলে আপনারা দেশবাসীর কাছে আহ্বান জানান, দেশবাসী সাড়া দেবে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সাড়া দেব, আপনারা তাদের সুচিকিৎসা করেন। আমাদের ছাত্র সমাজ আজকে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের শিকার। তারা যে ধ্যান ধারণা চিন্তা চেতনা লালন করে শিক্ষা ব্যবস্থা সেটা লালন করে না।
অতএব শিক্ষা ব্যবস্থাকে 90% মুসলমানের বিশ্বাস, তার যে ঈমান আকীদা, তার যে তামাদ্দুন, এগুলোর আলোকে আপনারা সুন্দর করে ফেলে সাজান। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন, চরিত্রবান নাগরিক তৈরি করেন, সুনাগরিক তৈরি করেন। এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পড়ান, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র পড়ান, চার খলিফার জীবন পড়ান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন না আল্লাহর বিধান ছাড়া। তিনি যে বিধান নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই পবিত্র কোরআনকে আপনারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এবং আমি ব্যবসায়ী সমাজকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের পরিবারে কোরআনের চর্চা বাড়ান, রাসূলের জীবন অনুসরণ করার চর্চা বাড়ান। দেখবেন এমন একটা সমাজ আমরা পাবো, এমন একটা পরিবার আমরা পাবো, এমন একটা সমাজ আমরা পাবো যেটা আমরা কল্পনা করতে পারবো। পুলিশ বিভাগকে ধ্বংস করছে, প্রশাসন বিভাগকে ধ্বংস করছে, মানুষের সমস্ত মৌলিক অধিকারকে খর্ব করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর এত জুলুম আল্লাহ সহ্য করতে পারেন না। নমরুদকে একটা মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তার সর্বোত্তমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জনমানুষের বিপ্লবে, কোনো পূর্ব পরিকল্পিত ছাড়াই একটা সাধারণ বিপ্লবের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। কাজেই আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা এই বৈষম্য যেখানে আছে তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এবং সরকারকে সেটা বন্ধ করার জন্য সামগ্রিক শক্তি সেখানে ব্যয় করতে হবে। বৈষম্য আন্দোলন সকল পর্যায়ে আমাদেরকে আন্দোলন শরীক হতে হবে। আমাদের একটা চেতনা আছে, বৈষম্য বিরোধী চেতনা। এই চেতনা ধারণ করতে হবে, এই চেতনাকে প্রতিষ্ঠা করতে হবে, তবেই বাংলাদেশ মুক্তি পাবে। সে আশাবাদ ব্যক্ত করে, সে প্রত্যাশা নিয়ে বাবা ডাকে, বাবা ডাকে চুরি করে চলে গেছে, বিচার না পাইতে পারি না। আমি আমাদের সহসভাপতি একজনের মালামাল একদিন চুরি হয়েছে, চুরি হওয়ার পরেই এই মাল সে তো ভয় পেয়ে গেছে।